নাম না করে মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কটাক্ষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কোনো সময় পা ভাঙছে, মাথা ফাটছে। কটাক্ষ যাদবপুরের বিজেপি প্রার্থীর। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা তার। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, গণতান্ত্রিকভাবে যেদিন জিতে আসবে, সেদিন আমরা দেখব। সোনারপুরে পথসভায় চ্যালেঞ্জ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কি বলেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় শোনাবো আপনাদের। কোনো সময় পা খারাপ, কোনো সময় মাথা ফাটলো, কোনো সময় ডান দিক ফাটলো, মাঝখান ফাটলো। আর ওই জোর গলায় বলছে না যে কেউ আমায় চ্যালেঞ্জ করতে পারছে না। ডায়মন্ড হারবার একটা লোকসভা কেউ ঘুরেও তাকাচ্ছে না। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, একটা তো গেছে ভেতরে, অন্যগুলো যেদিন থাকবে না এবং গণতান্ত্রিক ভাবে কিভাবে জিতে আসে সেদিন আমরাও দেখব। কেন গণতান্ত্রিক ভাবে সংগ্রাম করে লড়ে জেতাটা আমরা পারি, ওরা পারে না। এ বিষয়ে আমরা কথা বলবো। প্রতিনিধি সুখদেব দে রয়েছেন ফোন লাইনে। সুখদেব, আমরা শুনলাম যে অনির্বাণ গঙ্গোপাধ্যায় রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করেছেন। সেক্ষেত্রে এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা কি জানিয়েছেন? এখন আমি তোমাকে বলে রাখবো, গতকাল রাতে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে কালীবাজার এলাকায় একটি পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই পথসভায় আসেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর যে চোট সম্প্রতি আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী যে চোট পেয়েছিলেন মাথায়, কপালে, সেটা নিয়েও কটাক্ষ করতে দেখা যায় এবং সেখানে বলতে দেখা যায় যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, সেদিন আমরাও দেখে নেব। সরাসরি এক প্রকার তৃণমূলকে হুঁশিয়ারি সুরে এই পথসভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তবে তোমাকে বলে রাখবো, এ বিষয়ে স্থানীয় নেতৃত্বের সাথে, তৃণমূল নেতৃত্বের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা এই মুহূর্তে যেটা বলতে চাইছেন যে বিজেপির কালচারই এই, বিজেপি সবসময় মার দাঙ্গা নিয়ে থাকে, তার ফলে বিজেপির এরকম উক্তি মাঝে মাঝেই বেরিয়ে আসছে, যেটা পুরো রাজ্য জুড়েই দেখা যাচ্ছে। তবে তোমাকে বলে রাখবো যে এই যে কটাক্ষ বিজেপির তরফ থেকে করা হয়েছে, একবার নয়, একাধিকবার করা হয়েছে। তবে কি কারণে তাদের এই মন্তব্যগুলো করা হচ্ছে, এটাতে কি জনসমর্থন কি আরো বেশি পাবে, নাকি জনসমর্থন বিজেপির থেকে অনেকটাই সরে যাবে? তুমি আমাদের সঙ্গে থাকো। ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনু বাবু, এবার অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি এবার নাম না করে মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কোনো সময় পা ভাঙছে, মাথা ফাটছে। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন নাম না করে। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, গণতান্ত্রিকভাবে যেদিন জিতে আসবে, সেদিন আমরা দেখব। কি বলবেন আপনি? দেখুন, অনির্বাণ বাবু ভারতীয় জনতা পার্টির প্রার্থী। ভারতীয় জনতা পার্টি একটা নারী বিদ্বেষী দল। সেই দলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, এই রাজ্যের রাজ্য সভাপতি থেকে শুরু করে, বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি, সবাই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করে কটাক্ষ করেছেন। তাই সেই সুরে তিনিও গান গাইবেন, এটা তো খুবই স্বাভাবিক। যত তারা এগুলো করবে, বাংলার মহিলারা তত একাট্টা হয়ে বিজেপিকে বর্জন করবে। আর অভিষেক ব্যানার্জির কথা বলছেন, অনির্বাণ বাবুকে জিজ্ঞাসা করুন রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতটা তারা ভয় পেয়েছে যে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল এখনো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিতে পারেনি। হারার ভয়ে কেউ তার সামনে যেতে চাইছে না। সবার আগে প্রার্থী দিন, তারপর কথা বলবেন। ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, নাম না করে এবার মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কটাক্ষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। এবং যে বিষয়ে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, তুমি যেমনটা বলছিলে, এরকমটাই যে বিজেপির যে এরকম ধরনের উক্তি, রাজ্যের যে মুখ্যমন্ত্রী, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে এরকম যে কুরুচিকর মন্তব্য, তার একটি ছোট্ট চোট লাগাকে কেন্দ্র করে এই মন্তব্য কিন্তু কোনো রকম মেনে নিতে পারছে না লোকাল যে তৃণমূল নেতৃত্ব আছে, সেই তৃণমূল নেতৃত্ব। তবে বিজেপির তরফ থেকে একাধিকবার এ ধরনের মন্তব্য করতে শোনা যায়।
বিভিন্ন মঞ্চ থেকে। তবে তোমাকে আমি বলে রাখবো ইন্দ্রাণী যে দেখো গতকাল যেই পথসভা আয়োজন করা হয়েছে, যেখানে পথসভাটি আয়োজন করা হয়েছিল সেইখানে আয়োজন করা হয়নি, কেননা তারা সেই জায়গায় সেরকম ভাবে পরিস্থিতি ছিল না বলে তারা সেই পথসভা অন্য জায়গায় গিয়ে আয়োজন করেছিল, যেটাতে পথসভা হওয়ার কথা ছিল 2 নম্বর মণ্ডলে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে 5 নম্বর মণ্ডলে এই পথসভা করা হয়েছিল। সেই পথসভা থেকে এরকম মন্তব্য। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এরকম ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ধন্যবাদ। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে সুখদেব দে।